আজকে যে একজনকে নিয়ে কথা বলবো, সে নারায়ণগঞ্জের কোন এক আসন থেকে ফাঁস করছে এবং ফাঁস করার পরেই কিন্তু বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক এবং আক্রমণমূলক কথা চালিয়ে যাচ্ছে। কিন্তু গত 17 বছর সে আওয়ামী লীগের এজেন্ট এবং আওয়ামী লীগের কুকুর হিসাবে দায়িত্ব পালন করছে এবং এটার বাস্তব প্রমাণ এবং মানে সঠিক তথ্য হিসাবে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। 5ই আগস্টের পরে যারা গত 17 বছর 5ই আগস্ট প্রতিফলন করতে এবং এই জুলুম অত্যাচার হাসিনাকে স্বৈরাচার বানাইতে সহযোগিতা করছে, তারা 5ই আগস্টের পরে আপনার রং বদলে বিপ্লবী সাজার চেষ্টা করছে এবং এখন বর্তমানে যে নির্বাচনটা হয়ে গেছে, সে নির্বাচনের বাংলাদেশ বিরোধী এবং পাকিস্তানের এজেন্ট হিসাবে জামাতের সংসদ সদস্য হিসাবে সে ফাঁস করে আসছে। আসুন তার ভিডিওটা আগে শুনি, সে কি বলে তার ভিডিওটা শুনি, তারপর সে তার যে আমলনামা আছে এগুলো আমরা দেখবো। তাহলে চলো। আরে আমি হামজালা বিএমপিকে খোঁচাখুচি করলে বিএমপি দেশে থাকতে পারবে না। সে হামজানা যদি বিএমপিকে খুঁচাখুচি করে তাহলে সে নাকি বিএমপি নাকি দেশে থাকতে পারবো না। আসলে তার যে কতটুকু সে কিভাবে হাসিনার কুকুরদের দালালি করছে এবং হাসিনার কুকুরের ভূমিকা পালন করছে, তাহলে চলুন তার কিছু ছবি আমরা দেখি। এই যে এই ছবিটা হচ্ছে আপনার এই যে গোলাম রাব্বানি, সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বানির সাথে তার ছবি ভাইরাল। দেখছেন এই গোলাম রাব্বানির এজেন্ট হিসাবে কাজ করছে যে সেই কুখ্যাত লোকটা আর কি। সে নাকি বিএমপিকে নিয়ে কথা বলে, যে নাকি হাসিনার কুকুর হিসাবে ভূমিকা পালন করছে, সে আজকে বিএমপি নিয়ে কথা বলে। আর একটা ভিডিও আমরা দেখি। এই যে দেখেন, এখানে দেখা যাইতেছে সে অনেক কুখ্যাত সন্ত্রাসী, নারায়ণগঞ্জের কুখ্যাত আনজারি উসমানের মানে শামীম ওসমানের আর কি সন্ত্রাসী বাহিনীর আনজারি উসমানের সন্ত্রাসীদের সাথে তার ছবি পাওয়া গেছে। মূলত সে হয়েছে একটা লেবাস ধারণ করছে আর কি, ইসলামের লেবাস ধারণ করে। মূলত তার চলাফেরা সব ছিল যে হাসিনা এবং সন্ত্রাসীদের সাথে চলাফেরা ছিল। তারপর বিভিন্ন জায়গায় তার বিভিন্ন ধরনের কথা বলছে। দেখেন, চিন্তা করে দেখেন, সে হামজানা যদি বিএমপিকে খুঁচাখুচি করে বিএমপিকে দেশে থাকার জন্য তোমাদের যে পালন করছে 17 বছর পালন করছে এই স্বৈরাচার হাসিনা, বিএমপির একটা চুলও ছিঁড়তে পারছে না। তুমি তো কিছু ছাতার মাথা আর কি, তোমার তো বিএমপি সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। তোমার তো এই কিভাবে জানি গেছিল গিয়া সংসদ সদস্য হয়েছ, কারণ যে জায়গায় মানে ভোটিং কইরা ইলেকশন কইরা তোমরা যেভাবে করছো সারা বাংলাদেশের মানুষ জানে তোমরা কিভাবে কি করছো। ধর্মের নাম ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, ধর্মকে ছোট করে তোমরা সংসদ সদস্য হয়েছো। আর আজকে তোমরা বিএমপিকে নিয়ে কথা বলো। বিএমপির একটা চুলের পরিমাণ তোমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ হতে পারবে না। যে জামাত গত 17 বছর বিভিন্ন ছাত্রলীগের সাথে, জামাত শিবিরের লোকেরা ছাত্রলীগের সাথে এবং আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করছে, সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নগণ্য কর্মী হিসাবে তাদের নিম্ন মানে সে কর্মী, তার নাম আছে ওয়ার্ড পর্যায়ে একটা কর্মী, সেও ঘরে ঘুমাইতে পারছে না। তোমাদের মতো আরাম আয়েশ এবং সন্ত্রাসীদের সাথে ছিল না। তাই বলি, বাংলাদেশপন্থী দলের বিপক্ষে কথা বলার আগে নিজের একটু ওজনটা আগে মাইপার নিও। তোমরা হচ্ছে সাতার মাথা, বুঝছো? এই সাতার মাথারা কিছু বইলা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা চুলও ছিঁড়তে পারবে না। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই কুখ্যাত যারা সন্তানদের কাছ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। সবাই ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।